হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। তো আজকে হলো 14 তারিখ, রোববার। তো 14 তারিখ এই কারণে বললাম আজকে একটা বিশেষ দিন। বিশেষ দিন বলতে আমার আছে আজকে এসএসসির পরীক্ষা। এসএসসি 11-12 পরীক্ষা রয়েছে। তো বাড়ির পাশেই সিট পড়েছে, তো যার জন্য খুব একটা টেনশন নেই। এখন বাজে হচ্ছে 8:30টার মতো। সকাল সকাল উঠে পড়েছি, স্নান সবই কমপ্লিট। তো যাই হোক, এখন একটুখানি পড়াশোনাগুলো আরেকটুখানি চোখ বুলিয়ে নেই। আর 10টা নাগাদ, 10টা সাড়ে 10টার মধ্যেই পৌঁছে যাব। 10:30টার মধ্যে আমার যে ভেন্যু যেখানে পড়েছে সেখানে যাব। তো আমার পড়েছে হচ্ছে এখানে শিলিগুড়ি মহিলা কলেজে পড়েছে। তো আমার বাড়ির একদম পাশেই পড়েছে। একদিকে ভালোই হলো, আর তার মধ্যে ওয়েদারটা দেখো, সেই আগামীকাল বলছে গতকাল থেকে এক টানা বৃষ্টি পড়েই চলেছে। যদিও ওয়েদারটা স্বাভাবিক, কারণ আমার ছেলে যখন যে বছর জন্মগ্রহণ করেছিল, মানে 2000 করোনার টাইমে, ওই টাইমিংটাতে ওয়েদারটা এরকমই ছিল। মানে ছেলে হওয়ার 3-4 দিন আগের থেকে এক টানা রোজ বৃষ্টি হতো, বিশেষ করে রাত্রেবেলা তো বন্যার মতো বৃষ্টি হতো। তো গত বছরও একই রকম ছিল, তার আগের বছরও একই রকম ছিল, এই বছরও সেম একই রকমই ওয়েদার। তো এটা স্বাভাবিকই আমার কাছে, কারণ জন্মের সময় নাকি যেরকম ওয়েদার হয়, সেই ওয়েদারটা বিয়ের সময় পরবর্তী বিভিন্ন অকেশন যখন থাকে তেমনই নাকি হয়। আমার বিয়ের সময় যেরকম তাই হয়েছিল। আমার বিয়ের সময় কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, কারণ আমার যখন জন্ম হয়েছিল তখন নাকি প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল চারিদিকে। আমার রেজিস্ট্রির সময়ও তো একদম সাংঘাতিক লেভেলে ঝড় বৃষ্টি হয়েছিল, বজ্র বিদ্যুৎ সহ। এই হলো ব্যাপার। তো যাই হোক, আজকে পরীক্ষাটা দিয়ে আসি। জানি না কেমন প্রিপারেশন, খুব একটা ভালো নেই, তাও যতটুকুনি মনে আছে আগের পড়াশোনা, সেটার উপর নির্ভর করেই পরীক্ষাটা দিয়ে আসি। জানি না আবার কত বছর পর হবে। তো দেখতে থাকো বন্ধুরা, সারাদিন কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, রেডি হয়ে গেছি পরীক্ষা দিতে যাওয়ার জন্য। তো মোবাইল ফোন কিছু নিয়ে যাব না এখন। আগে শ্বশুরমশাই আগে দিয়ে আসবেন, তারপরে তখন বর ও যাবে, ওখানে গিয়েও থাকবে। আসলে টাকা পয়সা নিয়ে যাওয়াটাই হচ্ছে একটু ব্যাপার, কারণ ফেরার সময় তো টোটোতে করে ফিরতে হবে। আর যার জন্য যাওয়ার সময়টা তাড়াতাড়ি করে আগে শ্বশুরমশাইয়ের সঙ্গে বেরিয়ে যাই। বর ততক্ষণে স্নান খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে তারপরে তখন আনতে যাবে। পরীক্ষা যে কী হবে এখন একটু টেনশন হচ্ছে পরীক্ষার জন্য। যাই হোক, আর বৃষ্টি তো কন্টিনিউয়াসলি পড়েই যাচ্ছে। তো চলো যাই, পরীক্ষাটা দিয়ে আসি। তো অনেক যুদ্ধ করে পরীক্ষা দিয়ে জাস্ট ফিরলাম। তো পরীক্ষা কেমন হয়েছে সেটা কি বলবো আর, কারণ আমাদের এত পরিমাণে গ্রামার পোর্শনে কোশ্চেন এসছে যে কনফিডেন্সের সঙ্গে যে কিছু বলবো যে না ঠিকঠাক হয়েছে তা বলা যাচ্ছে না। এখন অ্যান্সার কিটটা অপেক্ষায় রয়েছি, অ্যান্সার কিটা বেরোক, তারপরে মিলাতে হবে। দেখা যাক কি হয় আর কি। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড খিদে পেয়েছে। মাছের ঝোল রান্না করছি নাকি, তো চলো। তো দুপুরে আজকে খাওয়া দাওয়া, এখানে ভাত, এখানে কচু আছে, এদিকে পটল ভাজা, আর এদিকে রুই মাছের ঝোল। তো এই যে ও অলরেডি ওর হ্যাপি বার্থডে গিফট একটা পেয়ে গেছে, রিমোট কন্ট্রোল গাড়ি। ওর বন্ধু দাদা অলরেডি দিয়ে দিয়েছে আজকেই। তো আগামীকাল তোর জন্মদিন, অনেক কিছু প্রিপারেশন চলছে। ওরে বাবারি। তো রাত্রের খাবারের জন্য এখন এদিকে হচ্ছে আলু সেদ্ধ ভাত, আর তার সাথে হচ্ছে বেগুন ভাজা। মাছের ঝোল আছে, বাট মাছের ঝোল আর খেতে ইচ্ছা করছে না কারোরই। তাই জন্য গরম গরম আলু ভাজা, আলু সেদ্ধ ভাত আর একটা বেগুন ভাজবো। তো রাত্রের খাওয়া দাওয়া, এদিকে ভাত, এদিকে বেগুন ভাজা, আলু সেদ্ধ, আর হচ্ছে মাছের ঝোলের খালি মাছটা নেওয়া হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নেই। তো রাত্রের খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো। তো আগামীকাল তো প্রোগ্রাম রয়েছে ওর জন্মদিনের, আর এখন অলরেডি 12টা বেজে গেছে। তো ওকে বার্থডে উইশও আমরা করেছি, কিন্তু ওর বদমাশির শেষ নেই। ও বার্থডে উইশ করলে হবে কি, খুব বদমাশি করছে।
তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার শরীরটাও খুবই ক্লান্ত লাগছে, প্রচণ্ড ঘুম পেয়েছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই। গুড নাইট বলো। Good night, Mommy. Bye-bye.